হ্যালো গাইজ, অনেক তো শুনলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, তাই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি চট্টগ্রামের বিয়ে। তো চট্টগ্রামে একটা বিয়ে কিভাবে হয় তা আপনাদের সাথে আজকে তুলে ধরবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে যেহেতু শুক্রবার, প্রথমে মাজারে চলে গেলাম নামাজ পড়তে। এই মাজারটি হচ্ছে শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। বিয়েটা যেহেতু তার পাশেই, তাই আমি এখানে নামাজ পড়ে ফেললাম। গাইজ দেখতে পাচ্ছেন প্রতি শুক্রবার এখানে কত মানুষ হয়ে থাকে। তো নামাজ শেষে আমরা বাড়িতে চলে যাচ্ছি। যেহেতু আমি বাইকে বসছি তাই ভালো করে ভিডিও নিতে পারিনি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে রাত্রে। সাধারণভাবে আপনি চট্টগ্রামের যে কোনো বিয়েতে এই ডিজিটাল গেটটা দেখবেন। আর এই যে দুই পাশে রাস্তা, দুই পাশে এটাকে বলে রোড প্যান্ডেল। আর কিছু দিক বা না দিক এই রোড প্যান্ডেলটা অবশ্যই দিবে। এটা দেখতে অনেক সুন্দর লাগে। এই প্যান্ডেলগুলো না করলে বিয়ের মতো মনেই হয় না। তো আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘরের সামনে একটা ফুল দিয়ে বা লাইট দিয়ে একটা গেট সাজিয়ে দেয়, যেটা দিয়ে বোঝা যায় এগোরেই বিয়ে হচ্ছে। আর আপনি আস্তে আস্তে উঠে যাবেন ছাদে। ছাদে এসে দেখবেন আপনি সুন্দর করে ফুল দিয়ে কিন্তু একটা স্টেজ সাজিয়ে ফেলেছে। শুধু কি স্টেজ সাজালে হবে, তার পাশে কিন্তু একটা রয়েছে সেলফি স্টেজ। এখন চট্টগ্রামের প্রায় বিয়েতে কিন্তু এরকম সেলফি স্টেজ দেখা যায়। এসব ভিডিও করতে করতে ওদিকে খাবার সময় হয়ে গেছিল, সবাই খাবার খেতে বসে গেছিল, তাদের দেখে আমি বসে গেছি। তো আপনারা এই বিয়েতে আসতে পারেন, তবে রাগ করবেন না, আমার বিয়েতে আপনাদের অবশ্যই দাওয়াত দেবো। তো সাউন্ড বাজে সবাই নাচানাচি করতেছিল। তো কি ভাবছেন তাদের দেখে আমিও নাচানাচি করছি? আরে না, আমি তো হুজুর সেজে গেছিলাম, তাই আমি বসেছিলাম। তো এগুলো ছাবড়ি নাচ দেখে তো আমি অবাক। তারপর শুনলাম বর তার ভাইদের নিয়ে আসবে বউয়ের সাথে ছবি তোলার জন্য, তাদেরকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। বউয়ের সাথে ছবি তুলছিল, আমি এই মৌমাছিটিকে ভিডিও করছিলাম। তো এইভাবে চট্টগ্রামের মেহেদি অনুষ্ঠান শেষ হয়ে গেল। আজ বিয়ের দিন আমি কিছু বাজার ছিল, তাই বাজার করতে চলে আসলাম একটা দোকানে। স্প্রাই, ফিতা, কাঁচি সবকিছু নেওয়ার জন্য চলে আসলাম একটা পাইকারি দোকানে। এসব নিয়ে সরাসরি চলে আসলাম ক্লাবে এসে দেখি আমার খালাতো ভাই, তাকে নিয়ে চলে গেলাম ক্লাবের ভিতরে। আপনারাও ক্লাবের ভিতরে চলে যাবেন। ক্লাবের ভিতরে গিয়ে দেখতে পাবেন কোণে পক্ষ। ক্লাবের যে গেট দিয়ে দেখবেন সেখানে কোণে পক্ষ বা বরপক্ষ এরকম সাইনবোর্ড দিয়ে দুইটা টেবিল থাকবে, সেখানে আপনার গিফটটা দিয়ে দেবেন এবং আপনার বাড়ির নাম এবং ঠিকানাটা লিখে দেবেন। কোণে পক্ষ হলে কোণে পক্ষ, বরপক্ষ হলে বরপক্ষ। আপনি যখন গিফট দিয়ে দিচ্ছেন আর দিক না ফিরে আপনি শীতে চলে যাবেন খাবার খাওয়ার জন্য। তো এক পাশে এভাবে থাকবে একটা বড়ের স্টেট, আরেক পাশে থাকবে একটা কোণের স্টেট। তো এভাবে আপনি চলে যাবেন খাবার খাওয়ার জন্য। আপনি কোন পক্ষের লোক সেটা দেখবেন, আপনি সোজা বসে যাবেন খাবার খাওয়ার জন্য। সবাই খেতে বসে গেছিল, তাদের দেখে আমিও বসে গেলাম। তারপর এরকম একটা পায়েস আর একটা ঠান্ডা তো অবশ্যই থাকে। তাহলে আপনি এখানে ছবি এবং সেলফিও তুলতে পারেন। কোন বর চলে আসবে, তাই আমরা কুপন রেডি করছিলাম। এখান থেকে যত টাকা উঠবে বরকে কত টাকা দিতে হবে। এই চট্টগ্রামে বিয়ে করতেছেন, অবশ্যই ভালো করে টাকা নিয়ে আসতে হবে। এগুলো লিখতে বর চলে এসেছিল। তাহলে যে ফিতাগুলো এনেছি এগুলো দিয়ে আমরা দরজা বেঁধে দিয়েছি। এটা হচ্ছে একটা টাকা নেওয়ার ফন্দি। এটা কিন্তু আপনি চট্টগ্রামে যে কোনো বিয়েতে দেখবেন। তো এভাবে কিন্তু বর ঢুকে গেল, এটা কেটে কাটার সময় আপনাকে ফোম স্প্রে এবং জরিবাজি শিকার হতে হবে। এরপরে বর তার বন্ধু এবং ভাই ব্রাদার নিয়ে খাবার খেতে বসে যাবে। এখানে বড় আইটেমে কি থাকছে বড়ের সাথে আমার খালাতো ভাইরা বসে গেছিল একসাথে, তাদেরকেও কিন্তু ভিডিওতে নিয়ে নিলাম। তো বরকে ভালোভাবে আপ্যায়ন করা হচ্ছিল। খাবার শেষে বনিয়ে বর চলে যাবে। এভাবে একটা চট্টগ্রামের বিয়ে শেষ হয়ে যায়। গ্রামের বিয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে। কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।